কি মা, কালকের ডাল আর এক মুঠো পান্তা। মা, আমার পেটে তো এখন খুব খিদে। এ কটা ভাত খাবো নাকি? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দে করতে নেই মা, এগুলোই খেয়ে নি। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি এক সময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না, রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কচু খাও। আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে। সব সময় তো খাই খাই আসে কোথা থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো সেটাও জুটতো না। মুখ বুজে খেয়ে নে। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না। আমি আর কখনো খাবারের জন্য বায়না করবো না। যখন যেটা খেতে দিবে আমি সেটাই খাবো। বউ, তুমি কটা মুখে দাও, এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই। তুমি তো জানো সকালে একটু পানি খেলে আমার পেট ভরে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে। তোমার মতো একটা সংসারে বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেসব কথা বাদ দাও। দোকানটার কি অবস্থা? বেচাকেনা কি বেড়েছে? এখন তো একটু দেখছি ভালো, আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো। জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন। তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। কিছু বুঝলে? বুঝলাম তো। কে বুঝলে? এটাই যে এবার এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করেই হোক, এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। আর কত হাঁটবে? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে। শেষে আমারই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায়। মাত্র তো দোকানটা শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব। এত রাতে তুমি হাঁটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে কি? এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো? হ্যাঁ, 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 আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি। মা, ঘরে তো মনে হয় এবার আর থাকা যাবে না। দেখো কত বৃষ্টির পানি আসছে ঘরে। বিছানা জিনিসপত্র তো সব ভিজে যাচ্ছে। এত ঝড়ে না জানি ঘরটা কখন উড়ে যায়। আমার যে খুব ভয় করছে মা। ভয় নেই মা, কিচ্ছু হবে না। আয়, এখানে গুটিয়ে বসি। আমি আছি তো, কিসের ভয়? মা, বাবা কি করে আজ বাড়ি ফিরবে এই ঝড় বৃষ্টির ভেতরে? আমারও যে খুব চিন্তা হচ্ছে। মানুষটা কি আজ বাড়ি ফিরতে পারবে? বাড়ি ফিরতে না পারলেও সমস্যা নেই, দোকানের ভেতরে থাকবে না হয়। কি ঝড় উঠলো! তাড়াতাড়ি দোকানটা বন্ধ করতে হবে, না হলে মালামালগুলো সব নষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না। আজ না হয় দোকানের ভিতরেই থেকে যাব। সবুজ তাড়াতাড়ি করে দোকানটি বন্ধ করে তার ভিতরেই শুয়ে পড়ল। এদিকে দোকানের পেছনে সুমন ও তার স্ত্রী গুটিসুটি মেরে বসেছিল। হঠাৎ ঝড় বৃষ্টিতে তারাও বেশ বিরক্ত হলো। কি করতে এলাম আর কি হচ্ছে? এই মূর্খ বৃষ্টি হওয়ার আর সময় পেল না। এবার কি করে ফিরবো বাড়ি? আমাদের কাজ আমরা করে ঠিক বাড়ি চলে যাব। এখন চারপাশ নিঝুম, কেউ নেই। চলো, এই সুযোগটাই কাজে লাগাই। তাড়াতাড়ি চলো এবার, না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তারা দ্রুত পায়ে হেঁটে বাড়ি পথে রওনা দিল। দোকানে আগুন জ্বলতে জ্বলতে বেশ বড় আকার ধারণ করলে ভেতর থেকে গরম তাপ অনুভব করে উঠে বসলো সবুজ। বৃষ্টি হচ্ছে বাইরে, তবু দোকানের ভিতরে এত তাপ কোথা থেকে আসছে? দেখি তো দোকান খুলে, বৃষ্টি থেমে গেল নাকি? সবুজ দোকান খুলে দেখলো চারপাশে আগুন জ্বলছে, যার ফলে সে বাইরে বের হতে পারলো না। এটা কি হলো? আজ যে আর এই আগুন থেকে নিস্তার নেই। আমার প্রাণটা কি এই আগুনেই যাবে? বাঁচাও, কেউ বাঁচাও! আমার দোকানে আগুন লেগেছে, বাঁচাও কেউ! বৃষ্টি না থাকলেও খুব জোরে ঝড় আর বাতাস হওয়ায় আগুন দ্রুত সারা দোকানে ছড়িয়ে পড়লো। এদিকে সবুজের চিৎকারও কারো কানে পৌঁছালো না। আস্তে আস্তে পুরো দোকান পুড়তে লাগলো।
হঠাৎ আবার জোরে বৃষ্টি হয়, আগুন নিভে যায়। শরীরের এক পাশ পড়ে যাওয়ার পর সে কোনো রকম দোকান থেকে টেনে হিঁচড়ে বাইরে বেরিয়ে আসে। ভাবি, ও ভাবি, ভাবি তাড়াতাড়ি দরজাটা খোলো, সর্বনাশ হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারেনি বৃষ্টির জন্য, এত সকালে আবার কে এসে দরজায় শব্দ করে? আরে মুহিব ভাই, তুমি যে, এত সকাল সকাল কি হয়েছে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সবুজ ভাইয়ের দোকান রাতে আগুনে পুড়ে গেছে। সবুজ ভাইয়ের অবস্থাও খুব খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কি বলছো? এ কিভাবে সম্ভব? সৃষ্টিকর্তা, এ তোমার কেমন পরীক্ষা? চারদিক থেকে আমাদের এভাবে সর্বশান্ত করে কেন দিচ্ছ? মা, তাড়াতাড়ি চলো বাবার কাছে, না জানে সে কত কষ্ট পেয়েছে। বাবা, চোখ খোলো। এখন ওনাকে ডেকো না মা, ওনার অবস্থা খুব বেশি ভালো না, একটু বিশ্রাম নিক। আর হ্যাঁ, আপনাকে বলি, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এই নিন প্রেসক্রিপশন, এই ওষুধগুলো এখনই আনুন। কি হবে? এবার কি করব? ঘরে আজকের খাওয়ার মতো যার অবস্থা নেই, সে এত টাকা কোথায় পাবে? মা, আমাদের সেই সম্বল বলতে তো আরেকটা জিনিস আছে, আমাদের ধবলি। তুমি ওকে বিক্রি করে বাবার চিকিৎসা করাও। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো পথও নেই। তোর শখের ধবলিকে যে এবার বিক্রি করতে হবে। সবুজ কিছুটা সুস্থ হলেও তার শরীরের এক পাশ পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল। রিনা ইটের ভাটায় কাজ করে বেশ কষ্ট করে সংসার চালায়, পাশাপাশি তার বাড়ির সাথে এক টুকরো জমিতে কিছু গমও লাগিয়েছিল সে। ওঠো, এই ওষুধটা খেয়ে নাও। তোমাকে কতবার বলেছি আমার জন্য ওষুধ আর এনো না। এত কষ্ট করে রোদে পুড়ে ভাটায় কাজ করছো, টাকাগুলো রেখে দাও, অসময়ে কাজে লাগবে। চাচা, তোমরা কেন? আমরা কি তোদের বাড়িতে আসতে পারি না? না হয় জমি জমা নিয়ে একটু ঝগড়া লেগেছিল তোর বাবার সাথে, তাই বলি কি তোরা আমাদের পর? তোরা তো আমাদের আপনজন। না, তোমরা তো আমাদের বাড়িতে আসো না। বাবা এতদিন বিছানায় পড়ে থাকলো, একদিনও আসেনি, তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আসেনি, তখন রাগ ছিল তাই। যাই হোক, যে কথা বলতে এসেছি, জমিতে তো দেখছি ভালোই গম হয়েছে। এবার গম উঠিয়ে তোমরা আর ওই জমিতে চাষ দেবে না। কেন ভাই? জমিটা হিসাব মতো আমাদের, কষ্ট করে চাষ করেছে বলে এবার ছাড় দিলাম। পরিত্যক্ত জমি ছিল ওটা, এত কষ্ট করে আমি আর মা জমিটা ঠিক করলাম, আর এখন বলছো জমিটা তোমরা নিয়ে নেবে? এত ছোট একটা মেয়ে কেমন মুখে মুখে তর্ক করে দেখো। তোদের বলার কথা বলে গেলাম, বাকিটা সময় হলে আমরা বুঝে নেব। বাড়ি চলো এবার। শুনলে তো তোমার ভাই কি বলে গেল? কিভাবে চালাবো আমরা এই অভাবের সংসার? না খেয়ে তিনজনই ঘরের ভিতরে না হয় মরবো, তারপরে ও যা বলে তাই শোনাবো। মানুষ হিসাবে ও যে বেশি সুবিধার না, কখন কোথা থেকে ক্ষতি করবে বুঝতেও পারবে না। ও যে আমার আপন ভাই হয়ে ও এত শত্রু হিসাবে আমাদের কেন দেখে কে জানে। পরের দিন সকালে রিনা কাজে চলে গেলে তরি বাড়ির সব কাজ গুছিয়ে বারান্দায় বসলো। আমাদের জীবনটা কত অদ্ভুত! সব গরিব মানুষের জীবনে কি এত কষ্ট? ভাঙা ছাদ, দুবেলা খাবার, আর ময়লা ছেঁড়া পোশাক। তরি, এই তরি, সে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মা, তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে, কাজ নেই নাকি? না মা, মালিক আর কাজে নেবে না, সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে। এবার আমাদের কি হবে মা? আমরা সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো। জানি না তরি, গমগুলো পেকেছে, কাল তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো। সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই, তাই দিয়েই না হয় কদিন চলবো। সেই রাতে তারা ঘুমিয়ে গেল।
পরের দিন সকালে উঠে তরি ও তার মা মাঠে গিয়ে দেখলো একদল হাতি তাদের গমের ক্ষেতটা খেয়ে প্রায় শেষ করে ফেলেছে। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও তোরা খেয়ে শেষ করলি? এতগুলো হাতি একসাথে? তোরা কেন এলি আমাদের খেতে? তোরা কি জানিস এগুলোই আমাদের পেটের খিদে নিবারণ করবে? তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি, আমরা তো এবার না খেয়ে মারা যাব। মা, বাড়ি চলো। এখানে তো আর অল্প কটা গম আছে, এগুলো আর কি করবি? ওগুলোই কেটে নিয়ে চল মা। ঘরে যে খাবার আছে তা দিয়ে একদিন চলবে। তার পরের দিন না হয় গমগুলো কুটে কটা রুটি বানিয়ে খাবো। একটা দিন তো চলবে। ক্ষেতের মাঝে খুব সামান্য পরিমাণ গম ছিল। তারা সেগুলো কেটে বাড়ি নিয়ে শুকাতে দিল। দেখতে দেখতে দুদিন পার হয়। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে কোনো খাবার নেই তো মা। চল তোর চাচাদের বাড়ি, ওখান থেকে কটা খেয়ে আসিস। কাল গমগুলো কুটে রুটি বানিয়ে দিব। তাহলে তাড়াতাড়ি চলো মা, কাল দুপুরে খাবার খেয়েছি, আর যে খিদে সহ্য হচ্ছে না।